শ্রী ঠাকুর আমাদের দিয়ে গেছেন শুধু নামের অধিকার। সততই নাম স্মরণ মনন চিন্তনে তিনি আমাদের রত থাকতে বলেছেন। বলেছেন হাতে কাজ করতে আর মুখে নাম করতে। শুধু তাই নয়, নামের জন্য, নাম স্মরণ বা নাম অনুধ্যানের জন্য ঠাকুর কখনোই কোনো নির্দিষ্ট স্থান তাকে নির্দেশিত করে দেননি। তিনি চলতে ফিরতে, কাজে কর্মে, এমনকি আমাদের শৌচালয়ে, সর্বত্র সর্বক্ষেত্রে এই নিত্য শুদ্ধ নিত্যমুক্ত নামের স্মরণ মনন চিন্তনে থাকতে বলেছেন। এই নাম ধনেই ধনী করে গেলেন আমাদের। আমরা জানি মহাপ্রভু যখন অবতরণ করেছিলেন, কলিতে একমাত্র নামই উদ্ধারের প্রকৃত পন্থা। মহাপ্রভু দিয়ে গেলেন 16 নাম 32 অক্ষর এবং যুগ পরিপ্রেক্ষিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির পতিত পাবন হরি আবার এলেন এই কলি যুগেই। ভারতবর্ষের এক অস্থিরতাময় পরিস্থিতি, ব্রিটিশ প্রধানত ভারত, আমরা জানি মহাবিদ্রোহ সংগঠিত হয়ে গেছে। তার সামান্য পরেই ভগবান অবতরণ করলেন শ্রী শ্রী রাম ঠাকুর রূপে। আজ যেটা বাংলাদেশ, তখন অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে। তার এই অবতরণের মধ্যে দিয়ে তিনি আবারও এই কলিহত জীবকে, ত্রিতাপ দগ্ধ জীবের সকল দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে দীর্ঘ 90 বছরের ভৌম লীলায় তিনি আমাদের দ্বারে দ্বারে ঘুরে তার ত্রিলোক চাখা মহানাম বিতরণ করে গেলেন জগতের উদ্দেশ্যে, জগৎবাসীর উদ্দেশ্যে। এবং এই মহানামের আশ্রয়েই থাকতে বলেছেন। ঠাকুরের এই নাম স্মরণ মনন চিন্তনের যে উপদেশ, তাতে আমরা এটা সহজেই অনুধাবন করতে পারি। আমরা যদি সততই নামে রত থাকি, ব্রতী থাকি, তবে আমাদের বাহ্যিক যে আচার, বাহ্যিক যে পূজার উপাচার বা পূজা, জপ তপ ধ্যান জ্ঞান যা কিছুই আছে, সমস্ত কিছুকে তিনি এহবাহ্যই কতকটা করে দিলেন যদি শুধু নামের মধ্যে ব্রতী থাকা যায় বা নামে রত থাকা যায় তার মাধ্যমে। তবে যেহেতু এই সংস্কারটা আমাদের দীর্ঘকালের, এই পূজা, সেই জন্য তিনি সেটাকে বজায় রাখলেন। এই পূজার মধ্যে দিয়েও আমরা তাকেই নিত্য অনুধ্যান করে চলেছি, তাকে স্মরণ মনন করে চলেছি। তবে এই নামের অধিকার দিয়েই তিনি আমাদের কৈবল্য মুক্তির পথ উন্মুক্ত করে দিয়েছেন এবং নিজে তার শ্রীমুখে আমাদের অভয়ের অভিআশ্বাস দিয়ে বলেছেন তার কোমর ভাঙা গেলেও তিনি আমাদের উদ্ধার করবেন। তাই আমরা যারা ঠাকুরের আশ্রিত, যারা তার নাম আশ্রিত, তার যারা আমরা চরণাশ্রিত, তার ক্রোড়ে আশ্রিত, আমাদের জীবন সংসারে কোনো ভয় বা ভীতি নেই। এই কারণেই আমরা কৈবল্য মুক্তি পাবই, কৈবল্য চরণে আমাদের চিরস্থিতি হবে। আমাদের যে মূল যাত্রা পথ বা আমাদের যে মূল অভীষ্ট, সেই অভীষ্ট পথ কৈবল্যনাথের শ্রীচরণ, সেই চরণ যুগলে এই নাম অনুসরণ, নাম অনুধ্যানের মাধ্যমেই আমাদের এই যাত্রাপথ সুগম হবে। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে, ঠাকুর তার শ্রীহস্তে লিখিত যে পত্র তার ভক্ত আশ্রিতদের, তাতে তাদের আত্মজিজ্ঞাসার প্রেক্ষিতে যেগুলো দিয়েছিলেন, সেগুলো সংকলন গ্রন্থ বেদবাণী। বেদবাণী আমরা যারা রামাশ্রিত তাদের এটা গুরু গ্রন্থ। এই বেদবাণীর বিশেষত্ব বা মাহাত্ম্যটাই হচ্ছে এই যে এখানে যে 808 খানা পত্রাংশ লিপিবদ্ধ হয়েছে, সেটা সম্পূর্ণতই ঠাকুরের শ্রীহস্ত লিখিত বা স্বহস্ত লিখিত।